এইখানে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসতে যাবো। পার্থদা, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাজ্যসভায় দাঁড়িয়ে আপনি শুনেছেন পুরোটা, আমরা দর্শকদের শোনালাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে তৃণমূল কংগ্রেসকে নিশানা করছেন। না, আমি একটাই জিনিস বলবো যে অনুপ্রবেশের প্রশ্নে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রী করতেই পারেন, কিন্তু তার আগে তাকেও ভাবতে হবে যে স্বরাষ্ট্রমন্ত্রক, তারা 11 বছর ক্ষমতায় আছেন, সেখানে দাঁড়িয়ে এই যে এই বর্ডার দিয়ে এরা আসছেন যাচ্ছেন এবং সোজা দিল্লি অবধি চলে যাচ্ছেন বা গুজরাট অবধি, সেটা হচ্ছে উপেক্ষা করতে পারে না। দুই, ডিএর প্রশ্নে আমি অন্তত এইটুকু বলবো যে আলোচনা চলছে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলনকারীদেরকে প্রায় তাদের আন্দোলনের আওয়াজকে কুকুরের এই ঘেউ ঘেউ ডাকের সাথে তুলনা করেছিলেন। সেখান থেকে এত পথ অতিক্রম করেছেন এরা আজকের, এবং সেখানে তারা হাইকোর্ট, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল করে সুপ্রিম কোর্ট অবধি গেছেন। ফলে আজকের জাজমেন্টের মধ্যে প্রমাণিত হচ্ছে আসলে এটা ওই ক্লাবের অনুদান, মর্জি মাফিক অনুদান নয়, ডিএটা আসলে অধিকার, এবং এই অধিকারটাকে বাস্তবায়িত করা একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাজ। আমি আপনাকে একটাই জিনিস বলছি যে গতবার যখন সুপ্রিম কোর্ট বলেছিল যে 25% দিয়ে দিতে হবে বকেয়া, তারা রাজ্য সরকার হলফনামা দিয়ে বলেছিলেন আমাদের মাজা ভেঙে যাবে। আর সেই রাজ্য সরকার আজকের বাজেট যখন প্লেস করছেন দেখে মনে হচ্ছে অল ইজ ওয়েল, এরকম একটা রাজ্য তারা হচ্ছে যে পরিচালনা করতে চাইছেন। আমি বলছি যে এই জায়গায় সঠতা, ফলে এই যে যত সাধারণ মানুষকে ভাতা থেকে শুরু করে বলছেন না, যেমন সরকারি কর্মীদের প্রশ্নেও তারা হচ্ছে যে এই বঞ্চনা করেছেন, সঠতা করছেন, আপনি অন্যদের ক্ষেত্রেও তারা এই সঠতার আশ্রয় নিচ্ছেন সামনে ভোট হবে। একটাই কথা বলার, আমি সিপিএম এবং তৃণমূল দুজনকে থামাচ্ছি। ভাস্কর ঘোষ, দীর্ঘ লড়াইয়ের পর আজকে তারা জয় পেয়েছেন। কথা বলার যে লক্ষ্মী ভান্ডারে বাড়িয়েছে, আমরা সেটাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে কারোর কোনো বিরোধ নেই, লক্ষ্মী ভান্ডার বাড়ুক। লক্ষ্মী ভান্ডার বাড়ানোর মতো আর্থিক সামর্থ্য রাজ্যের আছে নিশ্চয়ই। তার সাথে আমরা যে কাজ করি, আমরা যে সরকারি পরিষেবাগুলোকে পৌঁছে দিই, আমাদের শ্রমের সঠিক মূল্যটা রাজ্য সরকার বুঝিয়ে দিক। এবং এই ডিএটার সাথে কিন্তু সমস্ত রাজ্যের কর্মচারী, মানে খেটে খাওয়া মানুষের, সে ধানপোতার শ্রমিকেরও, তারও কিন্তু মানে পারিশ্রমিকের সম্পর্ক আছে। এই রাজ্যের কর্মচারীরা অর্ধেক বেতনে কাজ করেন বলে এই রাজ্যের ধানপোতার শ্রমিকেরও বেতনটাও অর্ধেক। রাজ্যের মানুষ বুঝুক, যেটা লাগানোর চেষ্টা করছে লক্ষ্মী ভান্ডারের সাথে ডিএর কোনো বিরোধ নেই। অন্যান্য রাজ্য লক্ষ্মী ভান্ডারও দেয়, ডিএও দেয়, পেনশনও দেয়। এখানে যেহেতু দিতে পারছে না, সুতরাং বলতে হবে যে ফেল স্টেটের দিকে যাচ্ছে। যেটা বললাম, তথ্য দিয়ে বোঝান, 12টা স্টেট নয়, তার থেকে অনেক বেশি সংখ্যক স্টেট কেন্দ্রীয় হারে দিয়ে দেয়, অনেক বেশি সংখ্যক স্টেট কেন্দ্রীয় হারে বেশি দেয়। সবথেকে কম পশ্চিমবঙ্গ দেয়, সবথেকে কম পশ্চিমবঙ্গে বুঝি। এটার সাথে লক্ষ্মী ভান্ডারের সাথে দিয়ে কোনো সম্পর্ক নেই। লক্ষ্মী ভান্ডার যে ফান্ড থেকে দেওয়া হয়, ফান্ড থেকে দেওয়া হয়। দেখুন, এত লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা হচ্ছে, নিঃসন্দেহে লক্ষ্মীর ভান্ডারের যে ভাতার অঙ্ক সেটা আজকে বাড়ানোর কথাই রাজ্যের যে অন্তর্বর্তী বাজেট সেখানে ঘোষণা করেছেন রাজ্যের অর্থমন্ত্রী। যেখানে 1000 টাকা ছিল সেটা বেড়ে হয়েছে 1500 টাকা, 500 টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে, এবং যেটা 1200 টাকা ছিল সেটা হয়েছে 1700 টাকা। আমি এইখানে প্রতিবেদনটা রাখতে চাইবো লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে আজকে কি ঘোষণা করলো রাজ্য সরকার, তারপরে ফিরছি আলোচনায়। দেখুন, লক্ষ্মীবারে গৃহলক্ষ্মীদের লক্ষ্মী লাভ, বাড়ল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা। বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1000 টাকা করে ভাতা পেতেন, এবার তা 500 টাকা করে বাড়ল। অর্থাৎ এখন থেকে জেনারেল কাস্টের মহিলারা মাসে 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা পাবেন। তফসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসে 1200 টাকা করে ভাতা পেতেন, সেখানেও বাড়ছে 500 টাকা। অর্থাৎ তফসিলি জাতি ও উপজাতি মহিলারা এখন থেকে মাসে 1700 টাকা করে ভাতা পাবেন। আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার, ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। বর্তমানে রাজ্যে ভোটারদের প্রায় 50% মহিলা। তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়াতেই বিজেপিও প্রতিশ্রুতি দিল তারা ক্ষমতায় এলে মহিলাদের আরও বেশি টাকা দেবেন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে দেব, এটা বাড়াতে পারি, কমবে না। 2021 বিধানসভা ভোটের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মহিলাদের হাতে সরাসরি অর্থ পৌঁছে দেওয়ার মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের ফলও মেলে হাতে নাতে। রাজ্যের মহিলা ভোটারদের সিংহভাগই ঢালাও ভোট দেন তৃণমূলকে, যা তৃতীয়বারের জন্য নবান্নের 14 তলায় পৌঁছানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে মসৃণ করে দেয়। অন্যদিকে 200 আসনের হুঙ্কার ছাড়া বিজেপিকে থেমে যেতে হয় মাত্র 77টি আসন পেয়ে।
তারপর কেটে গেছে পাঁচটা বছর। সামনে আরও একটা বিধানসভা ভোটের লড়াই। কয়েক মাসের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গবাসী। বর্তমানে রাজ্যের মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা, সংখ্যাটা 3,73,00,000 বেশি। এই আবহে ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার কি ভোট বাক্সে প্রভাব ফেলবে এই ভাতা বৃদ্ধি? অনেক হেল্প হবে, অনেকটা সুবিধা হবে। ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি। এই 1000 টাকা 1500 টাকা দিয়ে তো আমাদের চলবে না। লক্ষ্মীর ভাণ্ডারে 500 1000 না বাড়িয়ে ছেলে মেয়েদের একটা কাজের ব্যবস্থা করে দেবে। আমাদের এই মহিলারা সবাই খুব খুশি। তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গই নয়, বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহেনা প্রকল্প, এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রে লড়কি বাহেন প্রকল্প, বিজেপি শাসিত রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ের বিজেপি সরকারের মাতৃ বন্দনা অনুদান এবং দিল্লির বিজেপি সরকারের মহিলা সমৃদ্ধি অনুদান রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডে জেএমএম এবং কংগ্রেসের জোট সরকারের মাইয়া সম্মান প্রকল্প, কর্ণাটকের কংগ্রেস সরকারের গৃহলক্ষ্মী প্রকল্পও রয়েছে। ভোটের মুখে এবার পশ্চিমবঙ্গে আরও ভাতা বাড়ালো তৃণমূল সরকার। ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয়। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়াচ্ছে, আমি এর বিরোধী নয়। আমি চাই 5000 করে দেওয়া হোক, তার পরিবর্তে রাজ্য কিছু কাজও বুঝে নিক ওদের কাছ থেকে। এখন প্রশ্ন হলো, আসন্ন বিধানসভা ভোটে মহিলাদের জন্য এই ভাতা বৃদ্ধি কি বড় ফ্যাক্টর হবে? আসাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।